বন্ধুরা, আমি আছি তোমাদের সঙ্গে এসরয়। এর আগের পার্টে তোমাদেরকে দেখিয়েছিলাম লোকাল রোডে কিভাবে গাড়ি চালাতে হয়। এখন তোমাদেরকে দেখাবো লোকাল রোড থেকে মেন রোডে উঠে কি নিয়মে গাড়ি চালাতে হয় এবং কিভাবে গাড়ি নিয়ে নিজের আইন মেনে, কুয়েতের আইন মেনে নিয়ে চলতে হয়। ড্রাইভারদের একটাই প্রথম কাজ, যখন গাড়িতে উঠবে, স্টারিং যখন হাতে নেবে, তার আগে 3টে কাজ করা দরকার অবশ্যই। সেগুলো ফলো করবে। গাড়ির বনাট খুলে দেখে নেবে গাড়িতে মোবিল, ইঞ্জিন অয়েল এবং ফিল্টার এবং জল ঠিকঠাক আছে কি না, ব্রেক অয়েলগুলো সুন্দর করে চেক করে নেবে। আর এখন দেখা যাক কি কি প্রয়োজন গাড়ি ছাড়ার আগে দেখে নেওয়া। এটা হলো আমার বাঁদিকে মিরর, ওটা ডান দিকের মিরর, এটা ভিতরের মিরর, আর এটা আমার স্টারিং। ওকে, এখানে আছে সাইড ব্রেক আছে, এইটাই সাইড ব্রেক নেই, এইটা হ্যান্ড ব্রেক আছে। এই লাল আলোটা দেখতে পাচ্ছ, এটা নিউট্রাল আছে। এটা যদি এদিকে সরিয়ে দিই, এটা পার্কিং হয়ে গেল। কেমন? আর এটাকে কি করতে হবে, এটাকে নিয়ে আসতে গেলে প্রথমে লকটাকে ডাউন করতে হবে, করে তোমাকে রিভার্স নিলে পিছনে, সামনে ড্রাইভ করলে ড্রাইভ। ঠিক আছে, এইগুলো ভালো করে জেনে নাও, এগুলো তোমাদের খুব কাজে দেবে। তো আমি নিউট্রাল করে এটাকে পার্কিং করলাম, তারপরে পার্কিংয়ে দিয়ে দিলাম, ব্যাস। এবার চলো দেখা যাক কিভাবে মেন রোডে গাড়ি চালাবো, কি নিয়মে গাড়ি চালানো উচিত, কোন দিকটা ছেড়ে দিতে হবে, সার্কেলে কিভাবে গাড়িটা নিতে হবে, এগুলো সম্পূর্ণ এখন তোমাদের দেখানোর চেষ্টা করব। চলো ভিডিওর সাথে থেকো। আর ভালো করে যারা নতুন ড্রাইভার আসার জন্য চিন্তাধারা করছো, যে কুয়েতে এসে টাকা ইনকাম করবে, ফ্যামিলি মেনটেন করবে, নিজের লাইফস্টাইলটাকে ভালো করে চালাবে, তাদের জন্য এই ভিডিওটা। ওকে, চলো দেখে নেওয়া যাক। আমি এখন এটা হচ্ছে ডান দিক বাঁ দিক, আমি যাবো বাঁ দিকে, তো তোমাকে ইশারা দিতে হবে। আমি ইশারা দিয়ে দিয়েছি। ওই ভিতরে টিক 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 করে সবুজ আলোটা জ্বলছে, দেখতে পাচ্ছ। এদিকে ওইদিকে ফলো করো, এদিকে ফলো করে আস্তে 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 করে গাড়িটাকে ঘোরাও। আমি ঘুরলাম। এবার ডান দিকে বাঁ দিকে প্রত্যেক দিকে কিন্তু তোমার রাস্তা, এদিকে ওদিকে সব দিক দিয়ে গাড়ি আসে, তোমাকে দুদিকেই ফলো করতে হবে, ডান দিকে বাঁ দিকে, ভিতরে পিছনে সব দিকে। এটা হচ্ছে দুয়ার, এটা আরবিতে দুয়ার বলে। আমি এই গিভ ওয়ে, এখানে লেখাও আছে ইংলিশে। আমি এখান থেকে আস্তে আস্তে করে গাড়িটা আগিয়ে নিয়ে যাচ্ছি। এখন আমি এই লোকাল রোড থেকে এখন এই মেন রোডে উঠবো। সামনে ট্রাফিক সিগন্যাল দেওয়া আছে, আমাকে ট্রাফিক সিগন্যালে এখন একটু ওয়েট করতে হবে যতক্ষণ না আমার গ্রিন সিগন্যাল না আসে। সিগন্যাল পেলে আমি যাব বাঁ দিকে যখনই যাব তখন আমাকে সিগন্যাল দিয়ে বাঁ দিকে যেতে হবে। এখন যারা ওদিকে সামনে নিয়ে গাড়ি আসছে, তারা এইদিকেও আছে, ওয়ে আছে, এদিকেও ওয়ে আছে। আমি এদিকটাই যাব, এদিকটায় দেখতে পাচ্ছ। তো বন্ধুরা, একটা কথা বলে রাখি, কুয়েতের প্রত্যেক নিয়মকানুন মেনে যদি চলতে পারো তাহলে কোনো সমস্যায় পড়বে না। আর যদি একটু ভুল হয় তাহলে তোমাকে কেউ ছাড়বে না, কপিল তো ছাড়বেই না, দ্বিতীয় তোমার একটা সমস্যা হয়ে যেতে পারে। তার জন্য যা কিছু করবে সবসময় ভেবে চিন্তে করবে। আমার এই সিগন্যাল দিয়ে দিয়েছে, আমি এখন এই গাড়ি নিয়ে এখন বাঁ দিকে সিগন্যাল দিয়ে, আমার ইন্ডিকেটার দিয়ে আমি বাঁ দিকে যাচ্ছি। এই বাঁ দিকে ঢুকে গেলাম, আমার লাইনে আমাকেই থাকতে হবে। এবার তুমি যখন লাইনটা চেঞ্জ করবে তখন তোমাকে ঠিক এরকম, পিছনে আমার গাড়ি আসছে দেখতে পাচ্ছ ওই মিররে, আমার এরকম সিস্টেম করে এখন এই গাড়ি নিয়ে আমি যাচ্ছি। সামনে যারা বাঁদিকে যাবে তারা কুয়েত সিটিতে যাবে। আমি এখন এদিক থেকে, আমি আদান এসেছিলাম কুয়েতের ছেলেকে ছাড়তে, ওকে ছেড়ে দিয়ে আমি যাচ্ছি এখন রিটার্ন। ওদিকে বাঁদিকে যারা যাচ্ছে বাঁদিকে, আমি ডান দিকের লোকাল রোড থেকে মেন রোডে উঠবো।
এটা হচ্ছে সমুদ্র মন্থন, পাশেই এখানে সমুদ্র, বিল্ডিংগুলো দেখতে পাচ্ছ ওর পাশেই সমুদ্র। আমি এই সমুদ্রের পাশ থেকেই যাচ্ছি। আজকে বৃহস্পতিবার, সবাই এখন রেস্ট নিচ্ছে, কেউ খাচ্ছে দাচ্ছে, খেয়ে দিয়ে এখন তারা ঘুমাবে। সারাদিন এখন ঘুমিয়ে রাত্রেবেলা এরা একটু বেরোবে বেড়াতে, ঘুরতে, এদিক ওদিক ঘুরতে, ঠিক আছে। তো এখন আমি তোকে দেখাতে যাচ্ছি যে এইভাবে তোমাকে গাড়ি নিয়ে যেতে হবে এবং তোমার লাইন ধরেই তোমাকে যেতে হবে। তুমি এক লাইন থেকে, এটা 3 লাইনের রোড, তোমাকে যে রোডেই যাবে ডান দিকে বাঁ দিকে ইন্ডিকেটার দিয়ে ডান দিকে বাঁ দিকে ফলো করে তারপর তোমাকে গাড়িটা আস্তে আস্তে আগাতে হবে। এখন আমি ডান দিকের সুইং রোডে ঢুকবো। এই রোডটায় ঢুকে আমি এখন, এটা সোজা চলে গেল মুঙ্গাফ, আর আমি চলে যাচ্ছি ফাইল রোডে। আবু ফাতুরা পরে, আবু ফাতুরায় আমার ম্যাডামের বাসা, তো আমার বাসা, আমি যেখানে থাকি। তো এই রোডটা হচ্ছে 120 কিলোমিটার। এই দেখতে পাচ্ছ এখানে বোর্ডে এই দিকে এই 120 কিলোমিটারের সাইন লাগানো আছে। একটা বাস যাচ্ছে। এখন আমি এই রোডটা ধরছি, এটা হচ্ছে 6 রিং রোড বলা হয়। হ্যাঁ, এখানে ফাস্ট গাড়ি চলে। এখানে গাড়ি নিয়ে যখনই যাবে ফলো করবে, বাঁ দিকে ভালো করে সুন্দর করে ফলো করবে এবং ফলো করে তুমি, ওই পিছনে আমার গাড়ি আসছে যার জন্য আমি এখন ঢুকতে পারছি না। গাড়িটা চলে যাওয়ার পরে এখন গাড়ি নেই, আমি সুন্দর করে লাইনটা ওভারটেক করলাম। লাইনটা ওভারটেক করার সাথে সাথে তোমাকে ফলো করতে হবে তুমি কত স্পিডে গাড়িটা নিচ্ছ। আমি এখন গাড়িটা নিয়ে যাচ্ছি। এখন গাড়িটা চলছে আমার 100-এর উপরে, দেখতেই পাচ্ছ 100-এর উপরে গাড়ি চলছে। এখানে 100-এর নিচে গাড়ি চলতে পারবে না। আর দ্বিতীয়ত কথা হচ্ছে, এখানে যা কিছুই করো তোমাকে মিররের থেকে চোখ কোনো মতেই সরাতে পারবে না। একজন ড্রাইভারের প্রথমত কাজ হচ্ছে সামনে ফলো করা, সাইডে ফলো করা, পিছনে ফলো করা। তুমি যদি প্রত্যেক 5 সেকেন্ড 10 সেকেন্ড অন্তর যদি বাদিক ডান দিক ভিতরে ফলো করতে পারো তাহলে তুমি সমস্যা থেকে সমাধান পেতে পারো। আর একটু অন্যমনস্ক হলে পরেই তোমার যে কোনো মুহূর্তে যে কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে। তার জন্যই বলা হয়েছে ড্রাইভারদের একটাই কাজ, যখন তুমি গাড়িতে বসবে, স্টার্টিং তোমার হাতে আসবে, তখন তুমি তোমার মতো তুমি ফলো করে চালাবে। আশা করব এই জিনিসগুলো তোমরা মেনে চলবে। আর গাড়ি চালানো খুবই ইজি যদি একটু মাথায় ঢুকে যায়। এখানকার রোডঘাট একই ধরনের, বাড়ি বিল্ডিং সব একই ধরনের, রাস্তাঘাট একই ধরনের। এখানে 1-2 বছরে এসে প্রথমে হাত সেটেল করে, যখন হাতটা সেটিং হয়ে যাবে তখন তোমরা ভালোভাবে গাড়ি চালাতে পারবে এবং সব বুঝার পরে তোমার স্যালারিটাও বাড়তে থাকবে। প্রথম স্যালারি তোমার এখানে আসার পরে কুয়েতের বাড়িতে খাবার দাবার দেবে, সবই কুয়েতি বহন করবে, লাইসেন্স বানিয়ে দেবে, আকামা বানিয়ে দেবে, 2 বছর 3 বছরের মেয়াদ বানিয়ে দেবে। তারপর তুমি তোমার মতো যে ডিউটি দেবে সেই ডিউটি তুমি করবে। আশা করি সেই ডিউটি ভালোভাবে করলে পরে এরা খুশি হলে তাহলে তোমার আর কোনো অসুবিধা হবে না। তো তোমাদের একটা কথাই বলতে চাই, আমি এখন ব্রিজের উপর থেকে উঠেছি, এখন ব্রিজের উপরে যাচ্ছি। আমি ব্রিজের উপর থেকে যাচ্ছি। আমার সামনে কতগুলো গাড়ি যাচ্ছে বাঁদিকে, ফার্স্ট রোড, সেকেন্ড রোড, থার্ড রোড, 4 রোড, 5 রোড। আমি থার্ড রোডে চলছি। আর আমার বাঁদিকে যারা ফার্স্ট গাড়ি যাচ্ছে তারা ফার্স্ট চালিয়ে চলে যাচ্ছে। তো আমি তাদের সঙ্গে পাল্লা দিয়ে তো গাড়ি চালাবো না, কারণ নিজেরও পরিবার আছে, ফ্যামিলি আছে, বাবা মা ভাই বোন সবাই রয়েছে। তারাও আশায় আছে, তাদের ছেলেটা বাইরের দেশে গেছে এবং সেইভাবে কাজকর্ম করে আবার যেন ভালোভাবে ফিরে আসে, এটাই সবাই কাম্য করে। যাই হোক, আমি এখন ডান দিকে আমি ঢুকবো আমার আবুতরা। ওইদিকে দেখো একটা লাল গাড়ি আসছে, ওই লাল গাড়িটা ওইদিক চলে গেল। আমি এই ইন্ডিকেটার দিয়ে এই আবু ফাতিরায় আমি ঢুকবো। এখন আমি, আমার পিছনে আরেকটা গাড়ি আসছে, ওই দেখো, ঠিক আছে। আমি এখন ঢুকে গেলাম আবু ফাতিরা। এই যে আমার বোর্ডটা দেখো, এখানে লেখা আছে আবু ফাতিরা। এই দেখো 30 নম্বর রোডে চলছি আমি, ঠিক আছে। তো যাই হোক, এখন আমি আর কথা বাড়াবো না, আমি আমার বাসার দিকে চলে এসেছি। এখান থেকে 13 কিলোমিটারের একটা ছোট্ট ট্যুর ছিল, সেই ট্যুরটা করে এলাম। কুয়েতের বাচ্চাকে ওর দিদার বাড়িতে দিয়ে আসলাম, দিদার বাসায়। এইবার তোমাকে দেখাবো সার্কেল কীভাবে তুমি, এই যে আমি যে ঢুকলাম,
আমার কিন্তু ডান দিকের রোডটা নিয়েই কিন্তু ঢুকেছি, বাঁদিকে কিন্তু লাইনটা ছাড়া আছে। দেখো, যদি বাঁদিকে কেউ আসতে চায়, ফার্স্ট গাড়ি যে যাবে সে বাঁদিক দিয়ে বেরিয়ে যাবে, ওটা আমার রুট না। আমি আমার ডান দিক ধরে আমি সুন্দর করে সার্কেল দুয়ার অনুযায়ী আমি আমার গাড়িটাকে সাইডে রেখে এগিয়ে যাচ্ছি। তো আশা করব যারা আসবে তারা ঠিক এইভাবেই চলবে। এখানে গাড়ি খুব ফাস্ট চলে। ওই যে দুয়ার থেকে যে গাড়িটা গেল, তারপরে আমরা পিছনে আছি। এখন আমাকে সিগন্যাল দিতে হবে, আমাকে দুয়ার ঘুরতে হবে। আমার পিছনে আর একটা গাড়ি আসছে সম্ভবত। তো এইবার আমি দুয়ার যখন ঘুরছি, আমার ফার্স্ট লাইনে রেখে ঘুরছি, যেহেতু আমি ফুল টার্ন নেব। যারা ডান দিকে চলে গেল ডান দিকে, বাঁ দিকে যাবে। এবার আমি ফুল টার্ন নিয়ে আমি এখন আবার ইন্ডিকেটারটা ঘুরিয়ে ঘুরিয়ে দিলাম। আমি আবার বাঁ দিকে চলে এলাম। বাঁ দিকে থাকলে বাঁ দিকেই থাকতে হবে, ডান দিকে থাকলে ডান দিকেই থাকতে হবে। বাঁ দিক থেকে ডান দিকে হট করে গেলেই অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। ওই জন্যই বলা হয়েছে গাড়ি যখনই চালাবে সাবধানের সাথে চালাবে, দুয়ার সার্কেল সব কিছু দেখে চালাবে। এটা আমার এরিয়া, আমি আমার এরিয়ায় চলে এসেছি। এই দেখো, দুদিকেই গাড়ি দেখতে পাচ্ছ। এখানে সব ফ্ল্যাট, আমরা সব এখানে আমাদের ম্যাডামের বাসা রয়েছে। এখানে প্রত্যেক বাড়িতে 8খানা 9খানা 7খানা 10খানা করে গাড়ি আছে। 2 কোটি 2.5 কোটি 3 কোটি এবং 10 কোটির উপরেও এবং 150 কোটি টাকা দামেরও গাড়ি আছে কিছু কিছু কুয়েতিদের। 100 কুয়েতির মধ্যে 90 জন কুয়েতির গাড়ি মাসে মাসে চেঞ্জ করে। আর খুব সম্ভবত যাদের ফ্যামিলিতে যারা ইনকাম যার যেরকম, এবং এখানে গভর্নমেন্ট সরকার যেরকম যাকে ফ্যাসিলিটি দিয়েছে, সে সেইভাবেই লাইফ স্টাইলগুলো চালায়। আজকে মনে হয় ছুটি আছে, ওর জন্যই গাড়ি সবাই এসেছে এক বাড়ি থেকে এক বাসা থেকে আর এক বাসায় বেড়াতে। তো আমিও এসের জন্য ওই বাচ্চাকে ছেড়ে দিয়ে আসলাম। আমাদের হয়তো বিকালবেলা যেতে হতে পারে। এই যে আমি এখন বাঁদিকে যাবো, ইন্ডিকেটার দিয়ে দিলাম। আর আমি এই বাঁদিকে আস্তে করে সুন্দর করে ভালোবাসার সাথে আমি বাঁদিকে গেলাম। আবার এখান থেকে আবার আমাকে একটা বাম্পার আছে, একটু আস্তে স্লো করে, তারপর আবার এই বাঁদিকে চলে গেলাম। ঠিক আছে, তো বন্ধুরা এইভাবেই তোমাদের দেখালাম। আশা করি এই ভিডিওটা দেখে তোমাদের ভালো লেগেছে। আমি আমি আর বেশি কথা বলবো না। আমার এই পার্কিং, এখানে আমার এই গাড়িটার পিছনে আমাকে পার্কিং করতে হবে। এই পার্কিংয়ে ঢুকে গেলাম আমি। হ্যাঁ, এবার আমাকে কি করতে হবে সেই বলেছি, নিউট্রাল রেখে লক করতে হবে, আবার পার্কিংয়ে ফেলতে হবে। এটা এসি আছে, এসিটাকে টাচ করতে হবে, এসিটাকে এখান থেকে ক্লোজ করতে হবে। এসি বন্ধ হয়ে গেল। 44 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এই দেখো 44। আর এটা হচ্ছে আমার বটন অফ করা, গাড়ি স্টার্ট অফ করে দিলাম। ঠিক আছে, সিট বেল্ট খুলে ফেললাম, ডোর খুললাম, আমি বেরিয়ে পড়লাম। ঠিক আছে, এটা হচ্ছে আমার এইখান থেকে লক সিস্টেম, এখানে লক করলাম। আজানও দিয়ে ফেলেছে। ঠিক আছে, আমার গাড়ি 31/8/72। এটা হচ্ছে আমার রুম। আমি এখন যাচ্ছি আমার রুমের দিকে। এইসব গাড়ি রয়েছে, এখানে গাড়ি ধোয়ার পাইপ রয়েছে রুমে যাওয়ার জন্য, সিঁড়ি। তারপরে আমি যাবো এসিতে, এই লিফটে, লিফট ওপেন করলাম। এখান থেকে আমি হচ্ছে 3 নম্বর যাবো। 3 নম্বর গেলাম। এখানে টেলিফোন আছে, এমার্জেন্সি যদি কোনো সমস্যা হয় তো এমার্জেন্সি দেখতে পাবে। এটা লিফটের মধ্যে সব দিকেই লাইট রয়েছে। যাই হোক, এখন আমি আমার 3 নম্বর রুম, আমার রুমে আমি চলে এসেছি। এরকম লাইফস্টাইল তোমরা পাবে, এরকম তোমাদেরও রুম হবে। ড্রাইভারদের রুম এখানে স্পেশাল হয়ে থাকে। আমার জুতো রয়েছে এখানে, সব কিছু সবই দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, যাতে বুঝতে কোনো অসুবিধা না হয়। এখানে ছোট্ট পাখি আছে, ও বুঝতে পারে, কেউ চলে আসলে এরা বুঝে যায়। এই দেখো, এই যে এরা খুব কথা বলে, এরা 2জন সাথী। হ্যাঁ, এটা আমার চা কফি বানানোর, এটা আমার রুম।
এটা আমার রুম, এখানে এসি লাগানো, সব লাগানো। এখানে আমার ব্যায়াম করার জন্য, এক্সারসাইজ করার জন্য এটা দিয়েছে টিভি। এটা আমার বেডরুম। এখানে রয়েছে আমাদের বাচ্চাদের প্লেয়িং গেম রুম, ঠিক আছে। সব কিছু তোমাদের দেখিয়ে দিচ্ছি। যদি ড্রাইভারে কেউ আসতে চাও তাদের কোনো অসুবিধা যাতে না হয় আমার মতো, আমি চাইবো সবাই যেন এসে এখানে নিজের ক্যারিয়ার তৈরি করতে পারে, ঠিক আছে। এটা আমার এসি, আলমারি এবং আমার এই যে ওয়াশিং মেশিন, জামা প্যান্ট ধোয়ার সব কিছু, টয়লেট, বাথরুম। এই হচ্ছে আমার সাবার, স্নান করার, এই হলিউডের সিস্টেম। ওকে বন্ধুরা, তো এখন আমি আর ভিডিওটা আর বেশি বাড়াবো না। তোমরা ভালো থেকো, টাটা, সবাই সুস্থ থেকো, বাই।